পাচ্ছ। তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় সামারি এটি এসে থাকে। এই সামারিটা তোমরা হয়তো অনেকে বোঝো না। এই সামারিটা যথাযথভাবে লিখতে পারলে তোমাকে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক পাবে, এবং এই সামারিটি সকল শ্রেণীর শিক্ষার্থীরা লিখতে পারবে। এই সামারিটা সাধারণত এসে থাকে একটা প্যাসেজ থেকে। এই প্যাসেজ থেকে যদি তুমি সামারিটা ঠিকঠাক মতো লিখে 10-এ 10 পেতে চাও, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। This is the passage which has been discussed about topic. তোমার যেই প্যাসেজের ভিত্তিতে সামারিটা লিখতে হবে, ওই প্যাসেজের মধ্যে একটা বিষয় দেওয়া থাকবে, মানে কোন বিষয়ে প্যাসেজটা দেওয়া হয়েছে। যেমন প্যাসেজটা দেওয়া থাকতে পারে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। যে যার নামে আসুক না কেন, আমরা শুধু এই সবুজ লেখার মধ্যে ওনার নামটা বসাই দেব, তাহলে জিনিসটা হবে দিস ইজ দ্য প্যাসেজ which has been discussed about কাজী নজরুল ইসলাম। তাহলে সে যদি মেয়ে হয় সি, আর ছেলে হলে হি ওয়াজ বর্ন ইন। আমরা প্যাসেজ থেকে ওনার জন্ম, বর্ন BORN, বর্ন শব্দটি বের করে ওই লাইনের মধ্যে ওনার জন্মসাল এবং জন্মস্থান থাকলে সেটা এই সবুজ জায়গার মধ্যে লিখে দেব। তাহলে লাইনটা হবে হি ওয়াজ বর্ন ইন, তার জন্মস্থান এবং জন্মসালটা আমরা এখানে লিখে দিব 1899 সাল চুরুলিয়া গ্রাম। তারপরে এই সামারিটা লেখার সময় তোমার যদি সামর্থ্য থাকে ওই বিষয়ের উপর 2টা বা 1টা লাইন লেখার যদি সামর্থ্য থাকে তোমরা এখানে লিখতে পারো। আর যদি সামর্থ্য না থাকে বা তোমার প্রয়োজন মনে না হয়, তাহলে তুমি এরপর থেকে শুরু করো। দ্য গ্রেট ম্যান, আর মহিলা হলে ওমেন। দ্য গ্রেট ম্যান অফ অল টাইম হ্যাড ডাইড। তিনি মৃত্যুবরণ করেছিল। প্যাসেজ থেকে মৃত্যুস্থান ও মৃত্যুসাল, এই সবুজ লেখার মধ্যে যেখানে ডাইট শব্দটা লেখা থাকবে, তোমার প্যাসেজটা যদি বড়ও আসে, যদি ডাইট শব্দটা যদি তুমি পাও, মানে মৃত্যুবরণ করছে, সেখান থেকে ওনার এই সবুজ লেখার মধ্যে ওনার মৃত্যুস্থান এবং মৃত্যুসালটা লিখে দিবা। তারপরে চোখ বন্ধ করে শেষের 3টা লাইন মুখস্থ করে নিবা। ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই ক্যান লার্ন, আমরা শিখলাম, অ্যান্ড নো, এবং জানলাম, মেনি থিংস, অনেক কিছু, হুইচ উইল বি ইউজফুল, যেটি আমাদের জন্য খুব উপকারী, ইন আওয়ার ফিউচার লাইফ, আমাদের ভবিষ্যৎ জীবন। এখন স্যার প্রশ্ন হচ্ছে, যদি প্যাসেজটা ব্যক্তি সম্পর্কে যদি না আসে, তাহলে আমরা এখানে কি বসাবো? একজন ব্যক্তিত্ব জন্মসাল মৃত্যুসাল থাকে। যদি স্যার প্যাসেজটা ফেসবুক সম্পর্কে আসে অথবা মোবাইল ফোন সম্পর্কে আসে, তাহলে কি আমরা এই প্যাসেজটা লিখতে পারবো? না, তখন নিয়মটা হবে এদিকে তাকাও। তখন আমরা লিখবো দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট মোবাইল ফোন। হ্যাঁ, তারপরে হি ওয়াজ বর্ন, আর এগুলা থাকবে না। এখান থেকে ঠিক এখানে তার জন্মসাল মৃত্যুসাল সবগুলা বাদ দিয়া এই ডট এর মধ্যে, আই রিপিট, তার জন্মসাল মৃত্যুসাল সবগুলা বাদ দিয়া এই ডট এই 2 ঘরের মধ্যে তুমি ওই প্যাসেজ থেকে 2টা বা 3টা লাইন অবশ্যই লিখবে। কমন গুলা 3টা বা 2টা লাইন লিখবে। তারপরে চোখ বন্ধ করে শেষের 3টা লাইন লিখে দিবা। From this passage we can learn and know many things which will be useful in our future life. আর অবশ্যই মনে রাখতে হবে সামারিটা যেন 6 বা 8 লাইনের ভিতরে থাকে। 10 লাইনের সর্বোচ্চ 8 লাইন। 8 লাইনের বাইরে গেলে তোমাকে 10-এ 10 দেবেন, আরো নাম্বার কমাই দিবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।